জ্ঞান ফিরল ওবায়দুল কাদেরের। হাসপাতালে ছুটে গেলেন ফখরুল মওদুদরা এবং মাশরাফি। হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন সংখ্যায় থাকা চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুমূর্ষু অবস্থায় দিনভর ভেন্টিলেশন মেশিনে অচেতন থাকলেও রাতে তার জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিএসএমএমইউ এর চিকিৎসকরা জানান, রাতে তিনি চোখ মেলে তাকিয়েছেন। তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্স খানিকটা নিয়ন্ত্রণে এসেছে, প্রসাবও হয়েছে। রোববার সকাল 7:30টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ এর ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অর্থাৎ আইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে নিয়ে ভর্তি করা হয়। পরে এনজিওগ্রাম শেষে ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাস প্রশ্বাসে সমস্যা অনুভব করেন মন্ত্রী মহোদয়। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসকরা তার মেডিকেল চেক আপ করেন। চেক আপ শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন। পরে এনজিওগ্রাম শেষে চিকিৎসকরা জানান তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। হাসপাতাল সূত্র জানায়, সকালে এনজিওগ্রামের পর ওবায়দুল কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়ে। তার হার্টে রিং পরিয়ে একটি ব্লক সচল করা হয়েছে। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের অনেকেই বলছেন আগামী 24 ঘন্টার আগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতালটির কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ আলী আহসান এনজিওগ্রামের প্রতিবেদন দেখে যুগান্তরকে বলেন, সেতুমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়েছে। ইতিমধ্যে তার হার্টে 3টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি ওপেন করা হয়েছে। সকালের চেয়েও এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সার্বিকভাবে তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। 72 ঘন্টা না গেলে কিছুই বলা যাবে না। এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই উল্লেখ করে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি বারবার অবনতি হচ্ছে। এ কারণে এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি হাত পা নাড়ছেন, প্রস্রাব হচ্ছে, যেটা দুপুরের দিকে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। তার অবস্থা এখন উন্নতির দিকে। তাই আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। সাংবাদিকদের ডাক্তার কনক কান্তি বড়ুয়া জানান, ওবায়দুল কাদের তাকিয়ে সবকিছু দেখছেন, কথা বলতে পারছেন না। তাকে সবকিছু চেনানোর চেষ্টা করা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউর সুবিধা নেই উল্লেখ করে তিনি জানান, সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে যে 4 সদস্যের দল এসেছে তারা পরীক্ষা নিরীক্ষা করেই দেখেছেন। তারা সহ এখানকার চিকিৎসকরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া যাবে না। কারণ এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউর সুবিধা নেই। আর তার যে পরিস্থিতি সে অনুসারে আগের যে উন্নতি হলেও আইসিইউ সেবা ছাড়া পরিবহন করানো বা আইসিইউ ছাড়া রাখা যাবে না। ডাক্তার কনক কান্তি বড়ুয়া জানান, অবস্থার আরো উন্নতি হলে তখন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পরিবহন করানো যাবে। এখন এখানেই নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এর আগে রাত 8:30টার দিকে হাসপাতালে এসে পৌঁছান সিঙ্গাপুরের ওই চিকিৎসকরা। এদিকে ওবায়দুল কাদেরকে দেখার পর গণমাধ্যমের কাছে যা বললেন ফখরুল মওদুদরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ডক্টর মঈন খানও এ সময় তার সঙ্গে ছিলেন। রোববার রাত 9:30টার দিকে তারা বিএসএমএমইউতে পৌঁছান। রাত 9:45টার দিকে তাদের নিয়ে যাওয়া হয় বিএসএমএমইউ এর হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে। রাত 10:15টার দিকে বিএনপি নেতারা বিএসএমএমইউ ত্যাগ করেন। এ সময় তারা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, বলার কিছুই নেই। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদও সাংবাদিকদের একই কথা বলেন। রোববার ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস প্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে আইসিইউতে ও পরে তাকে সিসিইউতে রাখা হয়েছে। তাকে দেখতে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য সহ অনেক নেতাকর্মী। এদিকে ওবায়দুল কাদেরের চিকিৎসা আপাতত দেশেই হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রোববার রাত 9:30টায় বিএসএমইউ হাসপাতালের ডি ব্লকের সামনে সাংবাদিকদের শেখ ফজলুল করিম সেলিম বলেন, চিকিৎসকদের পরামর্শে ওবায়দুল কাদেরকে আজ রাতে সিঙ্গাপুর নিচ্ছি না। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে, সে চোখ মেলছে, নড়াচড়া করছে। তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন তাকে সিঙ্গাপুর নিতে হলে 4 ঘন্টা ফ্লাই করতে হবে। এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউর পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। তাই আমরা কালকে সকাল 10টা পর্যন্ত তাকে এখানে রেখে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব।
শেখ সেলিম বলেন, আমরা এয়ার অ্যাম্বুলেন্স সকাল 10টা পর্যন্ত এখানে রেখে দেব, তারপর প্রয়োজন হলে তাকে সিঙ্গাপুর পাঠানো হবে। একই কথা জানান আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের ২০১৬ সালের ২৩ অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার আগে ৬ বছর তিনি দলের সভাপতি মণ্ডলীতে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ২.৫ বছর কারাগারে ছিলেন কাদের। সেখান থেকেই তিনি ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরপর ২ মেয়াদে তিনি ওই দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক কাদের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের নির্বাচনে। মোট ৪ বার তিনি নোয়াখালী ৫ আসনের ভোটারদের প্রতিনিধি হিসেবে সংসদে এসেছেন। ১৯৯৬ সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ দীর্ঘদিন পর সরকার গঠন করলে ওবায়দুল কাদেরকে যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। পরের নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে ২০০২ সালের সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ওবায়দুল কাদের। ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জরুরি অবস্থার মধ্যে দেশের বহু রাজনীতিবিদের মতো ওবায়দুল কাদেরও গ্রেপ্তার হয়ে কারাগারে যান। প্রায় ১৮ মাস কারাগারে কাটানোর পর ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের ২ মাস আগে তিনি জামিনে মুক্তি পান। ওই নির্বাচনে জয়ী হয়ে আবার ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। প্রথমে তাকে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে তাকে যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী করেন প্রধানমন্ত্রী। তখন থেকেই ওই মন্ত্রণালয়ের দেখভাল করছেন ওবায়দুল কাদের। বর্তমানে এই মন্ত্রণালয়ের নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। অসুস্থ কাদেরকে দেখতে হাসপাতালে ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। অপরদিকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখার জন্য হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, হাসপাতালে অযথা যেন কেউ ভিড় না করে। যারা সমবেদনা জানাতে আসবেন তারা যেন কেউ উপরে দোতলায় না যান। রোববার হাসপাতালে ভিড় না করার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আব্দুস সোবহান গোলাপ। এছাড়া তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য সম্পর্কে বলেছেন, ডাক্তাররা তার চিকিৎসা করছেন। সাংবাদিকদের ব্রিফিংকালে আব্দুস সোবহান গোলাপ বলেন, যারা ওবায়দুল কাদেরকে দেখতে আসবেন তাদের জন্য নিচে একটি খাতা কলম রাখা আছে, সেখানে নিজের নাম লিখে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। ডাক্তাররা ওবায়দুল কাদেরকে এক্সট্রা ট্রিটমেন্ট দিচ্ছেন, এজন্য একটা পরিবেশ দরকার। ডাক্তার বলেছেন ২৪ ঘন্টার আগে কোনো কিছু বলা যাবে না। আব্দুস সোবহান গোলাপ আরো বলেন, সকালে ওবায়দুল কাদের ভর্তি হওয়ার পর থেকেই এখানে আছি। ডাক্তারি ভাষায় উনার অবস্থা সম্পর্কে বলতে পারবো না, তবে জেনারেল অবজারভেশন হচ্ছে এটা বলতে পারি। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এদিকে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নেয়ার বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন এই মুহূর্তে তাকে স্থানান্তর করা সম্ভব নয়। হাসপাতালে ছুটে গিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে ছুটে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার রাত ৯টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছান তিনি। হাসপাতালে পৌঁছে মাশরাফি করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে যান। এদিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কনককান্তি বড়ুয়া বলেছেন, পা নাড়াচ্ছেন, চোখও খুলছেন ওবায়দুল কাদের। আমরা শতভাগ আশাবাদী, তবে শঙ্কামুক্ত নই। তিনি বলেন, প্রধানমন্ত্রী ডাক দিলে তিনি মিটমিট করে তাকিয়েছেন। রাষ্ট্রপতি ডাক দিলে বড় চোখ করে তাকিয়েছেন ওবায়দুল কাদের। মোহাম্মদ নাসিম যখন তাকে ডাকেন তখনও তিনি চোখ খুলে কথা বলার চেষ্টা করেন। এদিকে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে চিকিৎসক দল। রোববার সন্ধ্যার পর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পৌঁছান তারা। চিকিৎসক দলে রয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩ বিশেষজ্ঞ। এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড রোববার সন্ধ্যায় জানায়, মাউন্ট এলিজাবেথের এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন। তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব না হলে তারা এখানেই চিকিৎসা দেবেন। মেডিকেল বোর্ড আরো জানায়, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, কিছুটা উন্নতি করলেও এখন সংখ্যা কাটেনি। এই অবস্থায় তাকে দেশের বাইরে নেওয়ার পক্ষে নয় মেডিকেল বোর্ড। ওবায়দুল কাদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হৃদযন্ত্রে পাওয়া ৩টি ব্লকের মধ্যে একটিতে রিং পরানোর পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার হারিসুল হক।